আশা রাখছি সকলেই ভালো আছেন। তো আজকে এই বঙ্গভূমি বা বদ্বীপ বাংলা স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সংকটাপন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি বিশ্লেষণ আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আর সেটি শিরোনাম হলো, একজন তারেক রহমান কি বাংলাদেশের বর্তমান সংকট বদলাতে পারবেন? নীতি, আদর্শ, রাজনীতি, পররাষ্ট্র ও অর্থনীতির আলোকে এটা একটি নির্মোহ বিশ্লেষণ। তো আশা করছি যে আপনারা সকলে একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনবেন। প্রশ্নটি একজন মানুষ নয়, একটি যুগের। বাংলাদেশ আজ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়। এটি একটি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবক্ষয়। বেকারত্ব, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ, দলীয়করণ, এই সবই এখন আর বিচ্ছিন্ন সমস্যা নয়। এগুলো রাষ্ট্রের স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠে, একজন তারেক রহমান কি পারবেন এই ব্যবস্থার মোড় ঘুরাতে? সঠিক উত্তর পেতে হলে তিনটি স্তরে বিষয়টি দেখতে হবে। ব্যক্তি হিসেবে তারেক রহমান, দল ও রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র ব্যবস্থার সীমাবদ্ধতা। তো প্রথমেই আমি আলোচনা নিচ্ছি ব্যক্তি তারেক রহমান, ধারণা বনাম বাস্তবতা। তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে দুটি চরম অবস্থান আছে। একদল তাকে অযোগ্য ও কলঙ্কিত ভাবে, অন্য দল পরিবর্তনের প্রতীক বলে ভাবে। বিশ্লেষণ করলে দেখা যায়, ইতিবাচক সম্ভাবনা, তিনি পুরনো শাসক গোষ্ঠীর বাইরে দীর্ঘদিন ছিলেন। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। বিএনপির ভিতরে তুলনামূলকভাবে নীতি ও কাঠামো নিয়ে কথা বলার প্রবণতা দেখা যায়। গুরুতর সীমাবদ্ধতা, অতীতের দুর্নীতি মামলায় রাজনৈতিক ও আইনগত ভার, মাঠের রাজনীতি থেকে দীর্ঘ অনুপস্থিত, জনগণের সঙ্গে সরাসরি ধারাবাহিক যোগাযোগের ঘাটতি। অর্থাৎ ব্যক্তি হিসেবে তিনি সম্ভাবনাময়, কিন্তু নিজে একা যথেষ্ট নন। দ্বিতীয় হলো দল ও রাজনীতি। তেনার যে দল, রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এখানে হলো মূল সংকট। বাংলাদেশের সমস্যা মূলত ব্যক্তি নয়, দল কেন্দ্রিক ক্ষমতা সংস্কৃতি। বিএনপির বাস্তবতা, বিএনপি নিজেও দীর্ঘদিন ক্ষমতায় থেকে আমলাতন্ত্র, দলীয়করণ, প্রশাসনিক সুবিধাভোগ, জোট নির্ভর ক্ষমতার রাজনীতি করেছে। তারেক রহমান যদি সত্যি পরিবর্তন চান, তবে তাকে নিজের দল থেকেই স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতে হবে। পুরনো ক্ষমতার দালালদের সরাতে হবে। প্রশ্ন হলো, তিনি কি নিজের দলকে ভাঙতে পারবেন? যদি দরকার হয়, এটাই আসল পরীক্ষা। নীতি ও আদর্শ, তৃতীয় স্তরের আলোচনা। কথা আর কাঠামোর ফারাক। বাংলাদেশে সবাই নীতির কথা বলে, কিন্তু রাষ্ট্র চলে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত। সংসদ কার্যত নির্বাহী নিয়ন্ত্রিত। বিচার বিভাগ ও নিয়ন্ত্রণ সংস্থা স্বাধীন নয়। এই অবস্থায় তারেক রহমান যদি ক্ষমতায় আসেন,
নীতি বদলাতে হলে তাকে ক্ষমতা সীমিত করার আইন আনতে হবে, নিজের হাতও বাঁধতে হবে। ইতিহাস বলে খুব কম রাজনীতিবিদই ক্ষমতা পেয়ে নিজেকে সীমাবদ্ধ করে। এখানে এই সংশয়। অর্থনীতি ও বেকারত্ব সবচেয়ে কঠিন বাস্তবতা। বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা কেবল কর্মসংস্থান নয়, যোগ্যতা বনাম সুযোগের অসামঞ্জস্য। এটা ঠিক করতে হলে দরকার শিক্ষা সংস্কার, শিল্প নীতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা। একজন প্রধানমন্ত্রী বা দল একাই এটি বদলাতে পারে না। যদি না আমলাতন্ত্র স্বাধীন হয়, রাজনৈতিক অর্থায়ন স্বচ্ছ হয়। তারেক রহমান চাইলে প্রক্রিয়া শুরু করতে পারেন, কিন্তু ফল আসতে সময় লাগবে। পররাষ্ট্রনীতি বাস্তববাদ বনাম স্লোগান। বাংলাদেশ আজ ভারত, চীন, পাকিস্তান, পশ্চিমের কূটনৈতিক টানাপোড়েনে নিজের স্বার্থ পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করতে ব্যর্থ। তারেক রহমান যদি পরিবর্তন আনতে চান, আবেগ নয়, স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি দরকার। কারো পক্ষে নয়, বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হবে। এটা সম্ভব, কিন্তু এর জন্য চাই অভিজ্ঞ টেকনোক্র্যাট, দলীয় প্রভাবমুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি ব্যবস্থা বদলাতে চান? এখানেই সমস্যা, এটাই মূল প্রশ্ন। বাংলাদেশে বহু নেতা এসেছেন যারা বলেছিলেন আমি বদলাব, কিন্তু ক্ষমতায় গিয়ে দেখেছেন ব্যবস্থাই তিনাকে বদলে দিয়েছে। তারেক রহমান যদি ব্যক্তি পূজা চান, পরিবার ও দলকে রাষ্ট্রের উপরে রাখেন, ভিন্নমত দমন করেন, তাহলে তিনি আরেকটি অধ্যায় মাত্র হবেন। কিন্তু যদি ক্ষমতার সীমা নির্ধারণ করেন, বিরোধী কণ্ঠ রক্ষা করেন, দুর্নীতিকে দল নিরপেক্ষভাবে দমন করেন, তবে ইতিহাস ব্যতিক্রম হতে পারে। পরিশেষে তিনি কি পারবেন? সংক্ষিপ্ত কিন্তু সৎ উত্তর, একজন তারেক রহমান একা পারবেন না, কিন্তু তিনি চাইলে পরিবর্তনের দরজা খুলতে পারেন, যদি তিনি নিজেকে নয়, ব্যবস্থা বদলাতে প্রস্তুত থাকে। বাংলাদেশের সমস্যা কোনো ব্যক্তির অভাবে নয়, নৈতিক রাষ্ট্রচিন্তার অভাব। আমার প্রশ্ন সেই জায়গা থেকেই আঘাত করেছে, বা আপনার প্রশ্ন সেই জায়গা থেকেই আঘাত করেছে, এবং এখানেই বাঙালিয়ানা দর্শন রাষ্ট্রচিন্তার বিকল্প প্রস্তাব হয়ে ওঠে। আমাদের দেশের মূল সমস্যা নিয়ে কেউ কখনো ভাবেনি। মূল সমস্যাগুলো যতদিন না নিরসন হবে, মূল সমস্যাগুলো যতদিন না কুঠারাঘাত করবে, সংশোধিত হবে, ততদিন পর্যন্ত কেউ শান্তি পাবে না। কোনো রাজনৈতিক নেতা বাঙালিয়ানা দর্শন চর্চা ব্যতি রেখে বা বাঙালিয়ানা নীতি আদর্শ ব্যতি রেখে কোনো কেউ নিরপেক্ষ নন। সুতরাং এখানেও প্রশ্ন থেকে যায়, জিজ্ঞাসা থেকে যায়, আদৌ কেউ কি পারবেন? তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। বর্তমান পরিস্থিতি ভালো নয় দেশে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। মালিক ভরসা। জয় জয়।